হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন নিয়ে আসলাম পেপ্যাল অ্যাকাউন্ট নিয়ে। যারা পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে চান এমনকি যারা পেপ্যাল নিয়ে কাজ করতে চান, যাদের পেপ্যাল অ্যাকাউন্ট নেই তাদের জন্য। তা আসলে অনেকেই আমরা প্রবলেম ফেস করি, যারা ফ্রিল্যান্সিং করি তারা পেপ্যাল অ্যাকাউন্ট পাচ্ছি না। না পাওয়ার কারণে আমাদের ডলারটা রিসিভ করতে প্রবলেম হচ্ছে। অন্যজনের অ্যাকাউন্টে নিতে গেলেও আসলে নিজে না দেখতে পারলে আসলে প্রবলেমই বেশিরভাগ। সো আমি কথা না বাড়িয়ে কীভাবে কী করতে হবে সেটাই আমি বলে দিচ্ছি। আপনাদের যদি পেপ্যাল অ্যাকাউন্টে কোনো কেস হয় সেটাও সমাধান আছে। যদি কোনো শিপমেন্টে কোনো ডলার পাঠাই আপনাদেরকে গুড অ্যান্ড সার্ভিসে, সেই ডলারটা যদি হোল্ড হয়ে থাকে সেটাও সমাধান করার সিস্টেম আছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসেন কীভাবে কাজ করা যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট খোলার কোনো নিয়ম নাই। কারণ কি, খুললে পরেও কিন্তু কতদিন পরে এটা বন্ধ হয়ে যায়। তো প্রবলেমটাই বেশি হয়। তার কারণে ডলারটা থেকে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরই রিস্ক, তাই না? তো আমরা সেটা করব না। আমরা সেটা না করে আমরা করব কি, দেখেন www.flash.cy, মানে এটা হলো সাইপ্রাসের। এটা হলো সাইপ্রাসের একটি সাইপ্রাসের অ্যাকাউন্ট, মানে সাইপ্রাসের সাইটে ঢুকবেন প্রথমেই আপনারা। সাইপ্রাসের সাইটে ঢুকে পরে এখানে বিজনেস লেখা আছে, দেখছেন? বিজনেস। ওকে, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে এখানে যে সাইপ্রাস দেওয়া আছে এটাই থাকবে। এখানে যে পার্সোনাল দেওয়া আছে এখানে বিজনেস দিবেন। বিজনেস দিবেন, কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনারা কনফার্ম করার পরে এখানে আপনাদের কিছু ডিটেলস চাবে, কিছু ইমেল অ্যাড্রেস চাবে। ইমেল অ্যাড্রেস চাবে, চাওয়ার পরে আমাদের ডিটেলস চাবে, যেমন এখানে ইমেল অ্যাড্রেস চাবে। ইমেল অ্যাড্রেস চাওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে কনফার্ম করবেন। আমি যে কোনো একটা দিচ্ছি। যে কোনো একটা দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তারপরে এখানে পাসওয়ার্ড যে কোনো একটা দিবেন। পাসওয়ার্ডটা ওটা নিচ্ছে না। ওকে, এখানে পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে অ্যাড্রেস চাবে, অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার পরে ওখানে যে কোম্পানির নেমটা আছে, কোম্পানির নেম হয়তো বা ইউটিউবের নেম দিতে পারেন, অথবা ফেসবুকের যে কোনো একটা আমাদের ব্রোকারের কোনো পেজের নেম দিতে পারেন। যে কোনো একটা নেম দেবেন আপনি। নেম দেওয়ার পরে ওপেন করবেন। এটার পেপ্যাল অ্যাকাউন্ট সাইপ্রাসে কীভাবে খুলে সেটার ইউটিউবে অনেক ভিডিও পাবেন। সেটা আমি আপাতত দেখাচ্ছি এখানে প্রবলেমের কারণে। সো আমার যে পেপ্যাল অ্যাকাউন্ট আছে, আমাদের ২ টা পেপ্যাল অ্যাকাউন্ট, আমি ২ টা পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করতেছি বর্তমানে। সে ২ টা অ্যাকাউন্টেই আমি দেখাচ্ছি। এই দেখেন, এইটা হলো আমার একটা অ্যাকাউন্ট, যেটা আমি বিজনেস অ্যাকাউন্ট আমার এটা। এটা আমি ব্যবহার করতেছি নিয়মিত। আমার অ্যাকাউন্ট মোটামুটি ২ মাসের বেশি হয়। মোটামুটি ২ মাসে প্রায় $১,০০০ মতো লেনদেন করেছি অলরেডি একটা অ্যাকাউন্টে। আর আরেকটা যে অ্যাকাউন্ট আছে আমার, সেটাতেও $২,০০০ বেশি লেনদেন করেছি। কিন্তু আমার কোনো আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, সমস্যা ফেস করি নাই। তো আমার অ্যাকাউন্টে অনেকটার মধ্যে প্রবলেম হয়েছে, যেটা যেমন ধরেন আপনার শিপমেন্টে ডলার হোল্ড হয়ে গেছে। তারপরে আপনার কেসও হয়েছিল, কেসও হয়েছে, সেটাও সমাধান আমি করেছি। সেটা সমাধানও হয়েছে। দেখেন এখানে আমার ডলার আসছে কত ডলার, এই যে €১২০ আসছে। ২০ ইউরোতে প্রায় $১৫০ মতো ৯ তারিখে আসছিল গত মাসে। তো এই মাসে আমার আসছে আবার আপনার ৫০-এর মতো লেনদেন করেছি। $৭০, তারপর $৩৯ আবারও আসছিল, আবার $৪৪, $৩, মানে এভাবে আমি লেনদেন করতেই গেছি। তো আমার এখানে কোনো প্রবলেম হয় না। এখানে গেলে আরও হিস্ট্রি পাবো। যাই হোক, প্রবলেম হয় নাই। তো আপনাদের সামান্য একটা প্রবলেম হতে পারে কি, সেটা হলো কি, আপনাদের অ্যাকাউন্টে যখন ১ বার ২ বার লেনদেন করবে সেখানে তখন আপনার একটা নাম্বারটা যেতে পারে। যেমন ধরেন ইউএসএর নাম্বার, তারপরে যে দেশে পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে সেই দেশের নাম্বারটা আপনার যাবে। নাম্বারটা দিয়ে পেমেন্ট ভেরিফাই করতে হবে। সেটা যদি দিতে পারেন, আপনারা যদি কোনো দেশের নাম্বারটা দিতে পারেন, তাইলেই আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। আশা করি কোনো প্রবলেম হবে না। আমার অ্যাকাউন্টে যে নাম্বারটা এসেছিল সেজন্য আমি ২ টা নাম্বার ব্যবহার করি। আমার ২ টা অ্যাকাউন্টের জন্য আমার ইউএসএ নাম্বার কিনা আছে।
2টা নাম্বার আমি কিনেছি, $10 $20 করে 2টা নাম্বার কিনেছি। 2টা নাম্বার আমি অলরেডি অ্যাক্টিভ করতেছি, মানে ব্যবহার করতেছি। আমি যখন আমি পেপ্যাল অ্যাকাউন্টে যখন হয়তো সময় প্রবলেম হয়, যেহেতু কি ঢুকতে সময় দেখা গেলো পেমেন্ট ভেরিফাই চাই, পেমেন্ট ভেরিফাই চাইলে ওই নাম্বারে একটা মেসেজ যাবে, মেসেজটা আপনার কোডটা যাবে, কোডটা আপনার এখানে দিতে হবে। কোডটা না দিতে পারলে হবে কি আপনার অ্যাকাউন্ট আটকে দিতে পারে, কি অ্যাকাউন্ট আপনি পেমেন্ট ট্রান্সফার করতে পারছেন না, এমনকি লগ ইন করতে পারবেন না, হ্যাঁ, নানান প্রবলেম দেখাবে। তো আপনারা সেটা না করে একটা নাম্বারটা অ্যাক্টিভ করে নেবেন, যাতে কোনো আপাতত কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তো আপনার এইখানে কিন্তু অনেক অনেক ভালো একটা ব্যবহার করতে পারবেন অ্যাকাউন্টে। সো বন্ধুরা, আমার যে সরি আমার যে ওই অ্যাকাউন্টটা ছিল সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো আমি নতুন আরেকটা অ্যাকাউন্ট দেখাচ্ছি, যে আমার পার্সোনাল আরেকটা একটা অ্যাকাউন্ট দেখালাম। তো দেখেন এটার মধ্যে আমি কত ডলার লেনদেন করেছি। তো আমি সাইটে পেমেন্ট করি, এবং কি বাহির থেকে আমার ক্লায়েন্ট আমাকে ডলারটা দেয়, সেটাও আমি এখান থেকে কাজ করি। তো আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় নাই। তো আমার এই $8 আসলে কালকে $70 এসেছিলো, রাত্রে $70 আমি কালকে ট্রান্সফার করে দিয়েছি অলরেডি। তো এখানে দেখেন $18.62 যেটা হোল্ড হয়ে গেছে, এটা হোল্ড হয়ে গেছে, এটা আজকে সলভ হয়ে যাবে। আজকে দুপুরের দিকের পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে, আমারটাই রিসিভ হয়ে যাবে, পেমেন্টটা হোল্ড হয়ে গেছে। ওটা একটা আমার ক্লায়েন্ট সিঙ্গাপুর থেকে দিয়েছিল। দেখেন কালকে আসলে $60, কালকে আবার সাইটে পেমেন্ট করে দিছি। তো আমার এটাতে অনেক অনেক লেনদেন করেছি। তারপরও আমার আমার এই অ্যাড্রেসে, আমার পার্সোনাল অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসে আমার একটা কেসও ছিল, কেস পড়েছিল। তো আমার একটা ক্লায়েন্ট আমাকে এসে ভুলবশত কেস করেছিল, সেটার সমাধান আমি করে দিয়েছি। তো সম্ভবত এইটা, হ্যাঁ, এই দেখেন গুড অ্যান্ড সার্ভিসে যারা যারা পাঠিয়েছিল তাদের, সেই আমার এই ক্লায়েন্ট আমার একটা মামলা দিয়েছিল। দেখেন এই যে মামলা নাম্বার, এখানে টেম্পোরারি হোল্ড হয়েছিল, টেম্পোরারি হোল্ড। তো এটার সমাধান আমি করে দিয়েছি, আমার এটার সমাধান হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যে পেপ্যাল অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা সাহায্য করার চেষ্টা করব ভাই। কারণ আমি পেপ্যালে কাজ করি, আপনারাও কাজ করেন, তাতে কারো কোনো সমস্যা না হয়। আর সবাই ভালো থাকবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, সেখানে ইনকাম রিলেটিভের অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।